প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের পেজ নম্বর 196-তে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই স্কুলের প্রশ্ন উত্তরগুলো তোমরা যে পিডিএফ সেটা পেয়ে যাবে পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে কত? সেলসিয়াস স্কেলে কত আর ফারেনহাইট স্কেলে কত? সেলসিয়াস স্কেলে কত? 0 ডিগ্রিতে, আর 32 ডিগ্রিতে ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক হয়। তাহলে এটা হলো Zn প্লাস ইউএসও4, সেখান থেকে Zn+4 প্লাস ইউ বিক্রিয়াটি কী? তাহলে বিক্রিয়াটি কি? প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরের প্রশ্ন, লিনতাপ পদার্থের কী করে? লিনতাপ পদার্থের কী করায়? অবস্থান্তর ঘটায়। Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো, Na প্লাস আয়নে কটা হবে? ইলেকট্রন সংখ্যা হবে 10টি। তারপরে দেখো যে প্রশ্ন, তাপ পরিমাপ করার যন্ত্র, সেটা হবে ক্যালোরি মিটার। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপরে দেখো 2 জায়গায় বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা কীভাবে পাবো? আমাদের নিউট্রন সংখ্যা সমান কী হয়? এই যে ভর সংখ্যা অর্থাৎ 23 মাইনাস ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, তাহলে এটা কত হবে? 12টি। তাহলে কত হবে? নিউট্রন সংখ্যা কত? 12টি। তো নিউট্রন সংখ্যা কত হবে? 12। এরপরে 2 দাগের প্রশ্ন আছে তাপ পরিমাপের এসআই একক কী? তাপ পরিমাপের এসআই একক কী? লিখবে জুল। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন, এটা হবে কি? তামা। তার চিহ্ন হচ্ছে কি? Cu। এরপরে 4 দাগের প্রশ্নে বলা আছে, দেখো 4 দাগের যে প্রশ্নটা সেটা এখানে হচ্ছে মাটির, আচ্ছা 4 দাগের প্রশ্ন, 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? তো এটা তোমাদের লিখবে কি? দেখো এটা কী করে করবে, এই অঙ্কটা তোমাদের এখানে করে দিই, 4 দাগের অঙ্কটা। তাহলে সেটা কি করে হবে? 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত আমাদের পরিমাণ তাপের প্রয়োজন হবে? তাহলে সেটা তোমাদের হবে 10 × 80 সালে কত হবে? 800 ক্যালোরি। তাহলে এটা হবে 800 ক্যালোরি তাপের প্রয়োজন হবে 4 দাগের অঙ্কটা, 4 দাগের প্রশ্নটা। এরপরে 3 দাগের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো, মানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 3টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। তো 3 দাগের 1-এর যে প্রশ্ন সেটা হলো কি? একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে তার মান কত? তো এটা তোমরা কী করে করবে দেখো। তো আমরা কি জানি সূত্র? C/5 = F - 32/9। তাহলে এখানে একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি হলে তাহলে C এর জায়গায় আমরা কত লিখব? 20, নিচে আছে 5, এদিকে F এর মানই আমাদের দরকার, যেমন আছে তেমন রেখে দিলাম। তাহলে এখানে 5 দিয়ে কাটলাম, 5 4 5 20, তাহলে 4 9 36। F - 32 = 4 × 9 36। তাহলে পরের লাইনে কি লিখব? F = কত হবে? 36 + 32। তাহলে অতএব F = যোগ করলে কত হবে? 68। তাহলে ফারেনহাইট স্কেলে মান হবে কত? 68। এরপরে প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এখানে এটা কী হবে? অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কী হবে? লিখবে Al2SO4 এবং বি যেটা আছে দেখো সেটা কী হবে? সোডিয়াম নাইট্রেট হবে NaNO3। 3 দাগের অঙ্কটা দেখো প্রশ্নটা। তাহলে সমতা বিধান করতে হবে P4 + I2, এটা সমতা বিধান করতে হবে আমাদের Pi, এখানে 3 আছে। তাহলে দেখো এখানে I কটা আছে? একটা আছে।
এখানে পি করা হয় 4টে, তাহলে 4টে পি আমাদের তো করতেই হবে। 4 যদি এখানে বসাই তাহলে আই কত হবে, 3 4 12টা হয়ে যাবে, কিন্তু আই এখানে কটা আছে, আই 2 লেখা ছিল, তাহলে 2টো আছে, তাহলে এখানে 6 বসাতে হবে, তাহলে 6 2 12টা আই হয়ে যাবে। তো এইভাবে তোমরা সমতা করবে। এরপরে 4 দাগের প্রশ্ন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন, এই অবধি তোমরা লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো যে প্রশ্ন লাইফ সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে, সেখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরের 1-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। প্রথম প্রশ্ন, লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো, এটা হবে হিমোগ্লোবিন, অপশান সি। এরপরে আছে দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো ফ্যাটে দ্রবণীয়। তারপরে ওজন হিসেবে জলের পরিমাণ বেশি থাকে রক্তে, অপশান এ। শূন্যস্থান পূরণ করতে বলা যায়। প্রথম প্রশ্ন, ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো শর্করা। এরপরে প্রশ্ন, ম্যারাসমাস রোগটি হলো ড্যাশ ও ড্যাশ এর অভাবজনিত ফল। প্রোটিন ও কার্বোহাইড্রেটের অভাবে হয়। প্রোটিন ও কার্বোহাইড্রেট এর অভাবজনিত ফল। 3 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, ড্যাশ হলো একটি ফাইটো কেমিক্যাল, তাহলে কি লিখবে, ক্যারোটিন। এরপরে 3 দাগে দেখো বলা আছে বিশেষ্য শব্দটি কারণ সহ খুঁজে বের করে লেখো। দেখো 3 দাগের প্রথম প্রশ্ন বলা আছে বিশেষ্য শব্দটি কারণ সহ খুঁজে বের করে লেখো। প্রথম দেখো কেরাটিন, ভিটামিন, মায়োসিন এবং অ্যাক্টিন, এখান থেকে ভিটামিনটা আলাদা হবে, কারণ তোমরা লিখবে। এরপরে মেটানিল ইয়েলো, ট্রান্সফ্যাট এবং সাইক্লামেট এবং সোডিয়াম ক্লোরাইড, এগুলোর মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা আলাদা, কারণটা লিখবে। 4 দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রথম প্রশ্ন, মস্তিষ্কে জল কীরূপে অবস্থান করে, লিখবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হিসেবে অবস্থান করে। জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলে ভূমিকা লেখো। জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলে ভূমিকা বলে এই অবধি তোমরা লিখে দেবে, যে জল জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই পয়েন্টগুলো লিখবে। ঘামের মাধ্যমে জল নির্গমন হয়, এই সব পয়েন্টগুলো লিখবে। এরপরে অথবা প্রশ্ন ছিল উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। প্রোটিনের 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। দেখো, উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে মসুর ডাল এবং প্রাণীজ উৎস থেকে প্রোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে মাছ। এবং প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ দেখবে তাপশক্তি উৎপাদন, দেহের বৃদ্ধি, গঠন ও সুরক্ষা প্রদান, উৎসেচক সংশ্লেষ এবং হরমোন উৎপাদন, এইসব কাজগুলি করে থাকে। প্রোটিনের 2টি গুরুত্বপূর্ণ কাজ, 4টে লেখা আছে, যেগুলো 2টো লিখলেই হবে। দেখো 2 দাগের প্রশ্নে কী বলা আছে, সালোক সংশ্লেষ কাকে বলে, তো লিখবে যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়। উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। পরের পার্ট ছিল কি বিএমআই বা দেহভার সূচকের সূত্রটি লেখো। তো বিএমআই কী সেটা লিখবে এবং দেহভার সূচক কি। বিএমআই নির্ণয়ের জন্য ব্যক্তির ওজনকে তার উচ্চতার স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ বিএমআই ইকুয়ালস তোমরা কী লিখতে পারবে, বিএমআই সমান লিখতে পারবে নির্ণেয় ব্যক্তির ওজন, অর্থাৎ ব্যক্তির যে ওজন ভাগ ব্যক্তির উচ্চতা তার স্কোয়ার, সেটা হচ্ছে সূত্র। এরপরে দেখো পার্ট ছিল কি কোনো ব্যক্তি স্বাভাবিক বিএমআই কত, তো স্বাভাবিক বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9 মধ্যে হয় স্বাভাবিক বিএমআই এর মান। তাহলে দেখো এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল 7-এর প্রথম যে স্কুলের পরিবেশ বিজ্ঞানের প্রশ্নগুলো, 1 নম্বর স্কুলে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।